This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে। এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, রবিবার মানে আগামীকাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। 2016 সালে শেষবার যে পরীক্ষা হয়েছিল সেই প্যানেল পুরোপুরি বাতিল করা হয়েছে। অযোগ্যদের পুরোপুরি ঝাড়াই বাছাই করতে পারেনি এসএসসি, তাই ঢাকি সমেত বিসর্জন। রাজ্য সরকার বরাবরের মতন এখনও অযোগ্যদের পাশে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন ব্যতিক্রমী নিয়োগ। দাগিদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বেচারা বেচারা শিক্ষক দিবস হলে মঞ্চে কারা উঠবেন দেখে নিই এক ঝলকে। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হাইকোর্ট বলেছে দাগি শিক্ষক বলেছে সুপ্রিম কোর্টও। আর শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। কোন বেচারা অযোগ্য প্রমাণিত হলেন? ঘোষিত 1806 জনের নাম, তার মধ্যে অনেকেরই তৃণমূল যোগ বেশ শক্তপোক্ত। প্রথমেই বলবো অঙ্কিতা অধিকারীর কথা। 2022 সালে অঙ্কিতার চাকরি চুরি ধরা পড়ে হাইকোর্টে। অঙ্কিতার বাবা পরেশ অধিকারী তখন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। পরের হাই প্রোফাইল নাম শম্পা ঘোষের। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা। নির্মল পানিহাটির তৃণমূল বিধায়ক। দাগি তালিকায় রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষও। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদ, তার নামও জলজল করছে তালিকায়। শামসুদ্দিনের স্ত্রী মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। শুধু চাকরি চুরি নয়, চাকরি বিক্রিরও অভিযোগ শামসুদ্দিনের বিরুদ্ধে। এবার বলবো রাজ্যটক দম্পতির কথা। দাগি তালিকায় তৃণমূল নেতা বিভাস মালিকের নাম রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষীরও। খবর চাউর হতেই দরজায় তালা দিয়ে নিখোঁজ দম্পতি। কথায় বলে না, একসাথে করি কাজ হারি জিতি না হিলাজ। পরিবার সমেত চাকরি চুরির আরও নিদর্শন আছে। হুগলি জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ সাহিনা সুলতানা দাগি শিক্ষিকা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিও আছে সাহিনার। নাম রয়েছে সাহিনার বৌদি নমিতা আদকেরও। সাহিনা এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে, কিন্তু সাহিনার দাদা খানাকুলের 1 নম্বর পঞ্চায়েত সমিতির দাপুটে তৃণমূল নেতা। পারিবারিক যোগ, শাসক যোগ, এরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জীবন গড়ার কারিগররা এখন নিজেদের জীবন নিয়ে ব্যতিব্যস্ত। শিক্ষক দিবসে ছাত্রদের হাত থেকে একটা ফুল পাওয়া এখন অনেকের কাছেই আকাশ কুসুম স্বপ্ন। ক্লাসরুমের বদলে দিন কাটে আন্দোলনের পথে। দুর্নীতির গুঁটোয় কেউ কেউ আবার শিক্ষক থেকে ছাত্র হয়ে গেলে। শিক্ষক দিবস জীবন গড়ার কারিগরদের জন্য একটা বিশেষ দিন, কিন্তু এ রাজ্যে শিক্ষক দিবসে সবার জায়গা যে ক্লাসরুম নয়। কেউ রাস্তায়, কেউ আবার পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন। শিলিগুড়ির প্রতীক ও শিউলি শিক্ষক দম্পতি আদালতের রায়ে চাকরিহারা। স্কুল থেকে সবাই ডেকেছিলেন শিক্ষক দিবসের অনুষ্ঠানে, কিন্তু সে সময় তাদের নেই। রবিবার এসএসসি পরীক্ষা, 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। আবার প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা। দুর্নীতি জীবন গড়ার কারিগরদের জীবনেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। আমার যোগ্যতার পরীক্ষা আমাকে আরেকবার কোয়ালিফাই করতে হবে এবং তারপরে আমাকে হচ্ছে কি এই চাকরিটা বাঁচিয়ে রেখে আমাকে আমার জীবন জীবিকা
ঠিক রাখতে হবে। আজকে তো শিক্ষক বলতেও নিজেকে ভয় হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে এখন শিক্ষক আমরা নই, আমরা এখন ক্যান্ডিডেট। সামনে রোববার পরীক্ষা, এবার পরীক্ষা দিয়েই আমাকে আমার চাকরিটা বাঁচাতে হবে। যোগ্য অযোগ্য, চাল কাঁকর, কত কত শব্দবন্ধ, অনেক অনেক লড়াই, কিন্তু যোগ্যরা চাকরি ফেরত পাননি। আবার পরীক্ষা দেওয়াই তাদের জীবনের বাস্তব। ঝড়ে জলে আকাশের নিচে দাঁড়িয়ে আন্দোলন করতে হয়, প্রতিবাদ করতে হয়, আর পিছনে লাঠির বাড়ি খেতে হয়। এর থেকে দুরবস্থায় বাংলা আর কিছু হতে পারে না। এটা তাদের জন্য নিশ্চিতভাবে একটা যন্ত্রণা। সেই যন্ত্রণার সাথে তাদের সাথে আমরাও সেই যন্ত্রণা করি, আমরা তাদের প্রতি সমব্যথী। শিলিগুড়ির প্রতীক শিউলিরা তাও কয়েক বছর ক্লাসরুমে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু ওদের সেই সুযোগটাও হয়নি। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন চাকরির অপেক্ষায়। টোটাল 8 বছর আমরা বঞ্চিত। আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে অবিলম্বে প্রাথমিকে ইন্টারভিউ নোটিশ দিয়ে স্কুলগুলোতে শিক্ষকদের জায়গা করে দেওয়া হোক। আমরা তো অলরেডি 4টে শিক্ষক দিবস কাটিয়ে ফেললাম, 4 বছর প্রায় অতিক্রান্ত হতে চলছে আমাদের। সাদা খাতা আমরা কিন্তু দিইনি, তা সত্ত্বেও সরকারের কেন এরকম ধরনের টেন্ডেন্সি এবং অনীহা আমরা বুঝতে পারছি না। রাজ্যের অধিকাংশ সরকারি স্কুলের বেহাল ছবি, কোথাও পড়ুয়া নেই, কোথাও আবার শিক্ষক নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সমীক্ষার রিপোর্ট বলছে রাজ্যে মোট স্কুল 93,715, মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,482। সারা দেশে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা 7,993, সেখানে পশ্চিমবঙ্গে এই সংখ্যা 3,812। সোজা কথায় দেশের ছাত্রশূন্য স্কুলের প্রায় অর্ধেকই এ রাজ্যে। এর মধ্যেই আবার বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি, পাল্টা দিচ্ছে শাসক শিবিরও। 8,200 বন্ধ বিদ্যালয়, দুটো কারণে, কোথাও ছাত্র নেই, কোথাও শিক্ষক নেই। 1,000 কোটি টাকা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজকে ব্যবসা করার সুযোগ করে দিলেন। ত্রিপুরা শিক্ষা ক্ষেত্রে বাংলার বেসরকারি শিক্ষার গোষ্ঠীগুলোকে বিজেপি সরকার ডেকে নিয়ে যাচ্ছে না ত্রিপুরায়। স্বাধীনতার পর এবারই হয়তো সবথেকে বিবর্ণ শিক্ষক দিবস কাটল এ রাজ্যে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।